কলকাতা টিউটোরিয়াল প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য লাস্ট মিনিট সাজেশন বের করে। এবছরও সেই লাস্ট মিনিট সাজেশন রেডি হয়েছে। 2026 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য ইংরেজি বিষয়ে কিরকম কোথায় কি করবে, কিভাবে পড়বে, কিভাবে করলে তোমার ভালো রেজাল্ট হবে, ভালো মার্কস হবে, সেই নিয়ে আছে তুমি জানতে পারবে কিভাবে তোমার রাইটিং স্কিল ডেভেলপ করবে। তাহলে রাইটিং স্কিল এবং অন্যান্য যে সমস্ত সেকশনস গুলো আছে, অর্থাৎ সেকেন্ডারি এক্সামিনেশন, মাধ্যমিক পরীক্ষা, তোমার জীবনের একটা বড় পরীক্ষা, সেই পরীক্ষায় তুমি কি করবে, কোথায় কিরকম কি করলে মার্কস হবে, তার প্রচুর ক্লাস হয়। বিশেষ বিশেষ করে ক্লাসে বিশেষ বিশেষ আলোচনা হয়। আজকের ক্লাসে আলোচনা করব ইংরেজি বিষয়ে তুমি কোথায় ভালো মার্কস পেতে হলে তোমাকে কি করতে হবে, এবং ইংরেজিতে সেই 100 মার্কের যে পরীক্ষা দেবে সেই 100 মার্কের পরীক্ষার কোথায় কোন ভাগে কোন সেকশনে কত মার্কস আছে সেই নিয়ে একটি ভিডিও দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। ক্লাসের মধ্যেই তোমার শেখা হয়ে যাবে। ব্লিচ থেকে প্রোজ পোয়েট্রি, এবার রাইটিং স্কিল এবছরের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখানো হলো। মাধ্যমিক এক্সামিনেশনে এবার কোথায় কিরকম থাকে, ফুল মার্কস 100, তার মধ্যে তুমি 90 মার্ক এবং 10 মার্ক কিভাবে ভাগ হয়েছে দেখো। 90 মার্কের পুরো ব্যাপারটা দেখো। এবার বুঝতে পারছো মাধ্যমিক পরীক্ষার 90 মার্কের কোয়েশ্চেন নাম্বার 1 থেকে একদম 9 অব্দি পরপর কিভাবে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 1-এ দেখো প্রোজ একটা 12 মার্কস, পোয়েম একটা 8 মার্কস, এইভাবে তোমার হয়ে গেল 20 মার্কস। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3-তেও তোমার 20 মার্কস, তাহলে 20 20 40 হলো। এরপরেই দেখো আছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 এবং 5, ওখানে দেখো 12 মার্কস আছে। এরপরে আছে নাম্বার 6, নাম্বার 6-এ তোমরা জানো সেই কোয়েশ্চেন নাম্বার 3 থেকে ওয়ার্ড নিয়ে লিখতে হয়। এখানে মাধ্যমিক পরীক্ষায় 4টে ওয়ার্ড লিখলে কিভাবে 8 মার্ক পাওয়া যায়। এরপরেই দেখো আছে আমাদের 7, 8, 9 রাইটিং স্কিল, সেকশন সি-তে থাকে তোমরা জানো। ওখানে 10 মার্কস করে, 3টে 10 মার্কস হলে 30 মার্কস হয়। এবারের পরীক্ষায় স্টোরি রাইটিং, বায়োগ্রাফি এবং নোটিস, এইগুলো ইম্পর্টেন্ট আছেই। পরে এইভাবে 90 মার্ক হয়েছে। এরপরেই দেখতে থাকো কিভাবে তোমার রাইটিং স্কিল ডেভেলপ করবে। এই ওয়ার্ড গুলো দিয়ে তুমি কোয়েশ্চেন বানাও আর আনসার করো, দেখবে তোমার সহজেই আনসার এসে যাবে। স্টোরি রাইটিং দেখো, একটা স্টোরি লিখতে হলে কি করতে হবে। আউটলাইন দেওয়া থাকে, আউটলাইন নিয়ে তুমি লিখবে। একটা সুন্দর টাইটেল, ক্যাচি টাইটেল বলা হচ্ছে, অ্যাটেনশন ড্র করে, সুন্দর টাইটেল দরকার। টাইটেল আমরা এখানে তাই দিয়েছি দেখো। এরপরে আছে গল্পটা লেখা শুরু হচ্ছে। এবার বাঁচতে হবে তোমাকে হু ইজ দ্য বেস্ট আর্টিস্ট। ওই যে আমি বলেছিলাম ডব্লিউএস ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করবে। এমিনেন্ট আর্টিস্ট বাছাই করা হয়েছে, তিনি বিচার করবেন কে সবচেয়ে ভালো। গ্রুপ অফ জাজেস অ্যাপিয়ার হয়েছেন। ফার্স্ট আর্টিস্ট কি এঁকেছে দেখো। সেকেন্ড আর্টিস্ট এঁকেছে। থার্ড আর্টিস্টের আঁকা দেখো। ব্যাস অ্যানাউন্স হয়ে গেল, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এটা হচ্ছে মরাল অফ দ্য স্টোরি।
এইভাবে তুমি লিখবে, লেখার পরে একটা প্রেজেন্টেশন, ওভারঅল প্রেজেন্টেশন যদি তোমার ভালো হয়, সুন্দর একটা টাইটেল দিয়ে এবং গল্পটাকে লিখে মোরাল দিয়ে যদি তুমি শেষ করতে পারো, তাহলে তোমাকে মাধ্যমিক পরীক্ষায় এরকমই 10, 10, 3, 3টে 10 অর্থাৎ 30 মার্কস যদি রাইটিং স্কিলে ডেভেলপ করতে পারো, তাহলে তোমার কিন্তু আশা করতে পারো তুমি এখানে 90তে 90 পাবে এবং সব শেষে গিয়ে ওখানে প্রজেক্ট থেকে 10 মার্কস মিলিয়ে তোমার পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় ভালো মার্কস হবে। 100 মার্কস পাও, সেটা সবারই আমরা চাই এবং তোমার সেই মার্কসের জন্য তোমাকে এইভাবে প্রিপেয়ার হতে হবে। থ্যাংক ইউ।